বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনি, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। হ্যাঁ, নিজের সমস্ত কথাবার্তা কাজকর্ম একলাসের সহিত করিবে, কেননা খাঁটি নিয়তে একলাসের সহিত সামান্য আমলই ও দান খরাত বরকত ও সফলের কারণ হয়। আর একলাস ব্যতীত আমল না দুনিয়াতে কোনো উপকারে আসে, না আখেরাতে উহার কোনো বিনিময় সওয়াব পাওয়া যায়। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের শাসনকর্তা নিযুক্ত করিয়া পাঠাইয়াছিলেন। তখন তিনি দরখাস্ত করিলেন যে, আমাকে নসিহত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, দিনের কাজ একলাসের সহিত ইহতিমাম করিবে, কেননা একলাসের সাথে সামান্য আমলই যথেষ্ট। হাদিসে এরশাদ হইয়াছে, আল্লাহ তাআলা আমল সমূহের মধ্যে শুধু ওই আমলই কবুল করিয়া থাকেন যাহা একলাসের সহিত হয়, যা আল্লাহর জন্য হয়। তো এরকমভাবে আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক স্রোত এবং তোমাদের মাল দৌলত দেখেন না, বরং তোমাদের দিল এবং তোমাদের আমলকে দেখেন। কাজে সবচাইতে গুরুত্বপূর্ণ আসল জিনিস হইল এই কাজকে একলাসের সাথে করা। রিয়া ও লোক দেখানো মনোভাব যেন হইতে না থাকে। যে পরিমাণ একলাস থাকিবে, সেই পরিমাণ কাজের মধ্যে তরক্কি উন্নতি হইবে। তা আলহামদুলিল্লাহ, বাংলা হাদিস আমরা বুঝতে পারছি। আমরা আমাদের যে কথা বলা, কাজকর্ম, এগুলো সব আল্লাহ তাআলা দেখতে আছেন। তা আমি দিনের কাজ করুক, দুনিয়ার কাজ করুক, এটি আমি কী জন্য করতে আছি? যদি এরকমভাবে আল্লাহর জন্য হয় তো আমি লাভবান হয়ে যাব। আর যদি দুনিয়া কোনো খারাপ নিয়ত হয় তাহলে তো আমি নাকামি, ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে হয়ে যাব। যেমন ধরেন, আমি কাজ করতে আছি, এখন আমার নিয়ে থাকতে এই কাজের টাকাটা দিয়ে আমি কি করব? আমার পরিবারের জন্য বাজার সদাই ইত্যাদি যা যা লাগে এগুলো আমি ক্রয় বিক্রয় করব। এই নিয়তে যদি আমি কাজকর্ম করি তাহলে আমার কাজটা আমার ইবাদত হয়ে গেল গা। আমি যে এই কাজ করে টাকাটা দিয়ে বাজার সদাই করলাম, এই বাজার সদাই করে আমি নিজের পরিবারের জন্য খরচ করলাম, এইটিও আমি সদকা করার সওয়াব হয়ে গেলাম। আর যদি আমি খারাপ নিয়ত করি, এই কাজ করে আমি খারাপ কাজ করব, তো এই করার কারণে আমার কাজটা আবাদ হলো না, আবার খারাপ পথে টাকাটা খরচ করার কারণে এটার জন্য আমি ক্ষতির মধ্যে পড়ে গেলাম গা। এটার জন্য আমার জন্ম দিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বুঝায় শুনে এরপর আমল করতে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।